আর্টিকা পাবলিকেশনের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি একটা খুব সহজ জল রং করার পদ্ধতি নিয়ে এসেছি। যে কেউ পারবে এমন একটি জল রং। যারা প্রথম জল রং শিখছে তারা তো অবশ্যই পারবে, এবং যারা অনেক দিন ধরে পারছে না চেষ্টা করে করে, তাদের জন্য আমি একটা সহজ পদ্ধতি দেখাতে চলেছি। সমস্ত দর্শক বন্ধুদের বলছি, ছবি আঁকার নিয়মগুলো প্রথম থেকেই সহজ সাপটা রাখার চেষ্টা করবে, বেশি জটিলে যাওয়ার দরকার নেই। কেন, জল রং যদি কেউ প্রথম চটকে যদি ভালো করে না ধরতে পারে, তাহলে কিন্তু তার এই জল রঙের প্রতি উৎসাহ থাকবে না। তাই প্রথম থেকে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করে জল রং শিখলে খুব তাড়াতাড়ি যেমন শিখতে পারবে, তেমন উৎসাহটাও বজায় থাকবে। তাই আমি যে নিয়মে করাই সেই নিয়মটা যদি সবাই ফলো করো, আমি কথা দিচ্ছি যে সবাই হয়তো খুব কম সময়ের মধ্যে জল রং পারবে। তাই জল রং করার সময় কি কি নিয়মগুলো করতে হয় আমি ফার্স্ট স্টেপে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা একটু দেখে নেবে। এবং রঙগুলো ভরার যে নিয়ম, ধরো আমি রং যতটা ভরতে হবে, আমার যতটা জায়গা আমার লাগবে, তো ততটা রং আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। এবার যতটা রং আমার বানাতে হবে আমি ততটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, এবং তার সঙ্গে যে রংটা আমার লাগবে সেই রংটা মিশিয়ে আমি আমার মনের মতো করে কালার বানিয়ে নিয়েছি। এবার কালার ভরার নিয়মটা হচ্ছে যে কালারটা তুলিতে কিন্তু যথেষ্ট থাকবে, এবং এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত রংটাকে টেনে টেনে নিয়ে যেতে হবে। কোথাও রং যেন জমে না থাকে, রংগুলোকে সুন্দর করে চেপে টেনে নিয়ে যেতে হবে। ছবি আমি একটা এঁকে দিয়ে আমি আমার একটা স্টুডেন্ট স্নেহা বারিক, ওকে দিয়ে রংটা করাচ্ছি এবং ওকে শেখাচ্ছি। তো ও তোমাদের সাথে সাথেই শিখছে। ও বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে রং ধরেছে। তো ও যেভাবে রং করছে সেইভাবে কিন্তু তোমরাও রং করবে, এবং এটা শুধু একবার করলে হবে না, তো প্রতিনিয়ত এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য বলছি, শুধুমাত্র দেখে শিখলে বা পরপর ভিডিওগুলো দেখলে হবে না, ভিডিওর সাথে সাথে নিজেরাও কিন্তু প্র্যাকটিস করতে হবে। তবে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু ঠিক করে জিনিসটা বুঝতে পারবে এবং জানতে পারবে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি, কেন এইভাবে দেখলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো সেই জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। প্রত্যেকটা কালার কিন্তু এইভাবে যে কোনো একদিক থেকে আরেক দিকে ভরে ভরে যেতে হবে। আমি কিন্তু রং করার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ইউজ করি, সেটা হচ্ছে রদ দেখা কলা বেচা। মানে ধরো আমি হয়তো হলুদ রং ইউজ করলাম, হলুদ রং ইউজ করার পরে আমার হয়তো লাগবে লাইট গ্রিন। তো আমি তার আগে প্রথমে স্কাই কালার বানিয়েছিলাম, স্কাই কালারের সঙ্গে হলুদ মেশালে কী তৈরি হয় না, লাইট গ্রিন। তো আমি লাইট গ্রিনটাও পেয়ে গেলাম, আমার কালারটা নষ্টও হলো না। তবে ও একটা জিনিস ভুল করলো, ও হচ্ছে সেকেন্ডবার কালারটা দিল। ওটা কিন্তু কোনো নিয়ম নয়, ওটা কিন্তু ভুল করেছে। তো রংটা ভরার নিয়ম হচ্ছে একবারেই যতটা রং ভরা হবে ভরে নেবে, দ্বিতীয়বার যেন রং ভরতে না হয়। যেমন হচ্ছে আমি কিন্তু ছাই কালার বানানোর জন্য ব্রাউনের সাথে ব্লু ব্যবহার করি। তো ওকে আমি বললাম যে ছাই আর ব্রাউন মিশিয়ে ব্লু বানাতে। কিভাবে বানালো তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার লাইট গ্রিনটা কিছুটা রয়ে গেছিলো, সেখান থেকে কিছুটা ওটা রং করলাম, এবং দূরের যে জঙ্গলটা রয়েছে সেটা একটু কোনো ডিপ কালার, যেমন স্যাপ গ্রিন, লাইট গ্রিনের সাথে ব্রাউন মিশিয়ে। ও রং ভরা প্রায় অলমোস্ট কমপ্লিট। তো এবার আমি
এটার উপরে সেকেন্ড টোনটা করছি। বেশিরভাগ ক্ষেত্রে হলুদের ক্ষেত্রে বা রাস্তার ক্ষেত্রে আমি ব্রাউন রং ইউজ করে সেকেন্ড টোনটা করছি, এবং ঘরের চালটাই আমি স্কারলেট লেক দিয়ে ঘরের টালিগুলো করলাম। এবং নিচে যে লাইট গ্রিন করা ছিল তার উপরে আমি একটু ডিপ গ্রিন দিয়ে বা স্যাপ গ্রিনটা একটু মোটা করে এবং জল দিয়ে ধুয়ে আমি উপরে সেকেন্ড টোনগুলো করছি। তো এইভাবে আমি যখন দূরের জঙ্গলটা রং করছি সেটার ক্ষেত্রে আমি একটু স্যাপ গ্রিনের সাথে ব্রাউন মিশালে হচ্ছে অলিভ গ্রিন টাইপের কালার বানিয়ে আমি রং করছি। আমি কিন্তু প্রথমেই বলেছি যে শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওর সাথে সাথে তোমাদেরও প্র্যাকটিস করতে হবে। শুধু একবার নয়, প্রায় প্রত্যেকটা ছবি মিনিমাম বারে তো মিনিমাম 5 বার করে হলে খুবই ভালো। তাহলে গিয়ে পরের স্টেপগুলো আমার কাছ থেকে ভালো করে শিখতে পারবে। একটা কথা সবসময় কিন্তু মনে রাখতে হবে যে ফার্স্ট টোন হয়ে যাওয়ার পরে, শুকনো হওয়ার পরে কিন্তু আমি সেকেন্ড টোন করলাম, না হলে কিন্তু সেকেন্ড টোন করার কোনো নিয়ম নেই। প্রথম টোন শুকনো হবে, তারপরে কিন্তু সেকেন্ড টোন করতে হবে। এবং এটা আমি আজকে শুধুমাত্র সেকেন্ড টোন পর্যন্তই রাখছি। পরবর্তী থার্ড টোনের ভিডিও খুব শীঘ্রই আসবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। তো সবাইকে সাবস্ক্রাইব করার কথা আবার একবার বলে দিচ্ছি, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আবার আমি ছাড়তে পারি এবং আমার উৎসাহটাও যাতে বজায় থাকে। তোমরা একটু চেষ্টা করবে। তো আজকের মতো বাই বাই।